জয়গুরু। আমাদের অবস্থা বিপাকে অনেক সময় দেখবেন আমরা অন্যের নিকট সাহায্যের জন্য গিয়ে থাকি। আমরা তার কাছে কিছু চাই। আমাদের প্রয়োজন মেটাতে, সে অর্থাভাবী হোক যাই হোক, আমাদের প্রয়োজন মেটাতে অপর ব্যক্তির কাছে আমরা কিছু চেয়ে থাকি। কিন্তু আমাদের চাওয়াটা সবসময় পাওয়া হয়ে ওঠে না। হয়তো আমরা ঠিকভাবে চাইতেই পারি না। কিভাবে চাইলে আমরা পেতে পারি? আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে এটাই। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর এ বিষয়ে ঠিক কি বলে গেছেন সেটা আমরা অতি মনোযোগ সহকারে শুনে নেব। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর একবার সকালবেলা মাতৃমন্দিরের বারান্দায় বসে আছেন। একটি মা সেই সময় এসে তার কাছে তার অভাবের কথা জানালেন। শ্রী শ্রী ঠাকুর তাকে বললেন, নিজে সংগ্রহ করে নেওয়া ভালো, ওতে যোগ্যতা বাড়ে। মাটি তখন বললেন, আমি চাইলে দেবে কে? আমি চেয়ে দেখেছি, দিতে কেউ চায় না। শ্রী শ্রী ঠাকুর এরপর যা বললেন আপনারা অতি মনোযোগ সহকারে শুনবেন, তাহলেই বুঝবেন যে আমাদের চাওয়াটা কীরকম চাওয়া লাগবে। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর যা বললেন তা এরকম। তার মানে তোমার মানুষের জন্য করা নেই, আবার চাইতেও জানা চাই। চাইতে হয় এমন করে যাতে অন্যে দিতে স্ফূর্তি পায়, বল পায়। এমনিতেই মানুষের কত দুঃখ, তারপর তোমার চাওয়ার রকম যদি তাকে আরও ভারাক্রান্ত করে তোলে, তাহলে সে লাভবান হবে কি করে? দেখিস না আমি কিভাবে চাই। আমি যখনই যার কাছে কিছু চাই, সাধারণত ভাবি এই দেওয়ার চেষ্টার ভেতর দিয়ে সে কতখানি এগিয়ে যেতে পারে। কেবল নিজের কাজ বাগাবার কথা ভাববি না, সেই সঙ্গে ভাববি যার কাছে চাচ্ছিস তার সুখ সুবিধার কথা। আর তোর শক্তিতে যতখানি কুলোই, হাতে কলমে কাজেও তা করবি। তখন দেখবি মানুষের তোকে দিতে আগ্রহ হবে। স্বার্থপর যদি হতে চাস, তবে অন্যের স্বার্থ বড় করে দেখবি। এই একটা গোড়ার কথা তোকে কয়ে দিলাম। শ্রী শ্রী ঠাকুরের এই মনোগ্রাহী আলোচনাটি আপনারা শুনলেন। আজকের আলোচনা এ পর্যন্তই। আলোচনা প্রসঙ্গে তৃতীয় খণ্ড, পৃষ্ঠা 186। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জয়গুরু।